বাড়ির বড় মেয়েরা খাবেও বেশি, পড়বেও বেশি, আবার নিজের টুকু আলাদা করে রেখেও দিতে হবে, তাই না বলেন? এই যে আমার ভাই দেখেন তরতর করে গাছে উঠতেছে, বলেন তো এটা কি গাছ? আম গাছ মনে হয়, তাই না? আম গাছে উঠে তরতর করে বেয়ে দেখেন জাম পারে, তরতর করে উঠে জোর জোর করে জাম পড়তাছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। সবাই মিলে চট ধরেছি জাম পাড়ার জন্য। জাম যদি নিচে পড়ে তাহলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়, বালি লেগে যায়। এই জন্য চট ধরে দিলে অনেক সুন্দর হয়, মানে নষ্ট হয় না আর ভালোও লাগে না। সাথে কিন্তু লুবাবাও ধরেছিল, লুবাবা অনেক মজা করেছিল। লুবাবার মাথায় পড়ে, এই জন্য লুবাবাই আর ধরে নাই। আমাদের গ্রামের একটা জিনিস অনেক ভালো, যে কোনো কিছু করতে গেলে দেখবেন সবাই আসবে, ধরবে, খাবে, মিলেমিশে কাজ করবে। এটা আমার অনেক অনেক ভালো লাগে। এটার মধ্যে তো একটা শান্তি বিরাজ আছে, তাই না বলেন আপনারা? এই যে জাম পেড়ে দেখেন কত যে নষ্ট হয়েছে বলার বাইরে। আর জামগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কালো কালো অনেকগুলা জাম কিন্তু হয়েছে আমাদের গাছে। এতগুলা জাম তো আর খাওয়া যাবে না, তাই পাড়া প্রতিবেশী সবাইকেই কিছু কিছু দেওয়া হয়েছিল। আমাদের গ্রামে যার গাছে যেই ফল হোক না কেন সবাই কিন্তু অন্যজনকে দিয়ে, পাড়া প্রতিবেশীকে দিয়ে তারপরে খায়। দেখেন মাশাআল্লাহ আমাদের কত কত জাম হয়েছে, আরও কিন্তু প্রচুর ছিল। আমার আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করি। আমাদের বাজারে আরেকটা জাম গাছ আছে, ওই জাম গাছ থেকে একবার অনেক অনেক জাম পেড়ে নিয়ে আসছিল। তখন কিন্তু নতুন ছিল গাছটা, অনেক নিয়ে আসছিল। পরে সবাই মিলে জাম ভর্তা করেছিল, আমিও ছিলাম। তখন আমি কি করেছি, তাদের সাথে বসে তো খেয়েছি, আবার অর্ধেক কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যে খাওয়া শেষ হলে পরে আমি আবার ওইটুকু খাবো। তখন কিন্তু জামের প্রতি আমার অনেক একটা আকর্ষণ ছিল। এই যে এইখান থেকে ভর্তা খেয়েছি, তারপর আর কোথা থেকে খাবো বলেন? এজন্য আর খাইতে পারে না ওই বাকিটুকু। এই থেকে যে আমার জাম ভর্তা খাওয়ার একটা শখ লেগে গেছে, আর আমার কখনো জাম ভর্তা খাওয়া হয় না, মানে একটু আমার ভালো লাগে না জাম ভর্তা খেতে। তাই বুঝলাম অতিরিক্ত কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো না। তবে আজকে খেয়েছি কারণ সবাই মিলে জাম পেরেছি, জাম ভর্তা করেছি। এই যে এখানে আমার ভাই মরিচের গুঁড়া লবণ দিয়ে জামগুলা জাকাচ্ছে, জাকিয়ে পরে ভর্তা করতেছে। আর এখনকার শহরে কিন্তু জাম নিয়ে গেলে কিনে, তখন এরকম দেখেন যে নরম হয় না, হাত দিয়ে কষলে তারপরে ভর্তা করতে হয়। কিন্তু গাছ পাড়া জিনিসের মজাই আলাদা, তাই না? তাও আবার সবার সাথে মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা হয়ে যায়। তবে আমরা এই জাম ভর্তাটা খেয়েছি যে অনেকটুকুই কিন্তু রয়ে গেছিলো, কারণ আমাদের বাড়িতে তখন অনেক মানুষ ছিল না, অনেকজন বেড়াতে গেছিল, তাই মানে এবার ভর্তা শেষ হয় নাই। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।